গৌর নদীতে মাদকের দাপট, মাঠে ঘাটে অবাধ বিচরণ মাদক ব্যবসায়ীদের। বরিশালে বাস চাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার। বরিশালের গৌর নদীতে নসিমন চাপায় এক শিশুর মৃত্যু। কাঠালিয়াতে পরিবেশ আইন তোয়াক্কা না করেই কাঠ পুড়ছে কেবিএফ ইটভাটায়। ববি ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ। নূর মামুনের প্রচারণা ঘিরে উত্তেজনা। আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় সেনা মোতায়েন। গত 2 মাসে মব সন্ত্রাসে নিহত বেড়ে দ্বিগুণ। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দীর্ঘদিন ধরে মাদক বিরোধী অভিযান জোরদার না করায় দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বরিশালের গৌর নদী এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মাদকের ভয়াল থাবা শহর ছাড়িয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছে গেছে। ফলে হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের মতো মরণ নেশা। বরিশালের উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে বাস চাপায় রিপন বিশ্বাস নামে এক ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার সকাল 7:30টার দিকে উপজেলার ইচলাদি টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। বরিশালের গৌরনদী উপজেলায় নসিমন চাপায় পিষ্ট হয়ে তুরফা নামে 3 বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালেও উপজেলার পিঙ্গলকাঠি হাই স্কুল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাঠালিয়ায় কয়লার বদলে কাঠ পুড়ছে কেবিএফ ইটভাটায়। উজাড় হচ্ছে বনভূমি, হুমকির মুখে জনস্বাস্থ্য। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়ায় নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে একটি ইটভাটা। কয়লার পরিবর্তে বনের কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর অভিযোগ উঠেছে কেবিএফ নামক ইটভাটাটির বিরুদ্ধে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মধ্যরাতে ভোলা বরিশাল মহাসড়কে ইলিশ মাছের গাড়ি আটকে 50,000 টাকা চাঁদা দাবি ও ড্রাইভারকে মারধরের অভিযোগ উঠেছে। চাঁদাবাজির হাত থেকে রেহাই পেতে 999-এ কল দিয়ে পুলিশের কাছে সহায়তা চান ট্রাক চালক। পটুয়াখালীর 3 আসনে 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কা দেখা দেওয়ায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গলাচিপা উপজেলার চর কাজল ও চর বিশ্বাস ইউনিয়নের কয়েকটি এলাকায় সাময়িকভাবে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি মাসের তুলনামূলক বিশ্লেষণ করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলেছে, গণপিটুনি বা মব সন্ত্রাসে জানুয়ারিতে নিহতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে বেড়েছে অজ্ঞাতনামা লাশের সংখ্যাও। বরিশাল নিউজ।